অনেক সাধনা করতে হবে নিয়ম মতো, এটা ত্যাগ করবো না। তাহলে তুমি সব করিয়ে দেবেন, আমি যথাসময় ঠিক জায়গায় যেতে পারবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি আজ শুরু করি। সকালবেলা গীতাপাঠ শুনতে গেলাম। গীতাপাঠ থেকেই শুরু হলো আমার দিন। তার আগে তো বাড়ি থেকে বেরিয়েছি, স্নান করে পুজো করে সব কিছু রেডি করে দিয়ে বাড়ি থেকে এসেছি। আর তারপরে আশ্রমে এলাম, এখানে এসে গীতাপাঠ শুনতে শুরু করলাম। গীতাপাঠ যে কি মধুর, আপনাদের আর নতুন করে কি বলবো। আর এই যে শিব বাবাজি বসে আছে একা, জল দেওয়ার কেউ নেই, কিন্তু এই যে পরিবেশটা আশ্রমের, এই যে একটা স্নিগ্ধ মলিন, এখানে কত পাখি ডাকছে, পাখির ডাক সব সমেত এত মনোরম পরিবেশ, কিন্তু এখানে কেউ নেই। আর গাছে দেখেছেন অশোক ফুলে ভর্তি হয়ে আছে। এদিকে একটা মনোরম দৃশ্য, আর ওইদিকে মায়ের পুজোর মন্ত্র আরতির ধ্বনি মধুর লাগছে। আশ্রম থেকে আসতে তো মন চায় না, কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই। এবার আমি ওখান থেকে সরাসরি চলে যাব আমাদের বাড়িতে। আর রাস্তায় আসার পথে একটা জায়গায় সবাই গম খেতে দেয় পায়রাকে, আর পায়রাগুলো এক ঝাঁক এসে গম খায়, আর কোনো গাড়ি এলে বা বাইক এলে উড়ে পালিয়ে যায়। সেইটা দেখার জন্য আমার দিব্যসোনা এত আনন্দিত হয়, যখনই হয় পায়রাগুলো থাকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এরপর বাড়ি চলে এসছে, বাড়ি চলে এসে দেখুন ওর কি আনন্দ। ও না ভাবে যে ওটাই ওর বাড়ি। আর সত্যিই তো, যে যেখানে মানুষ হয় সেটাই তো তার নিজের হয়ে যায়। ও এখানে এলে যেন প্রাণ খুলে বাঁচে। এই যে পুটু দিদি কি চুরি করে খাচ্ছে, আর ও দেখছে আর নাচছে। আর আমি চলে গেলাম সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটায় বেশ ধুলো পড়েছে, দেখে এত মন খারাপ করে না। প্রথমেই উঠে মনে পড়ে যায় বাপির কথা। বাপি কীরকম ধুতি পরে চাদর গায়ে দিয়ে কীরকম পুজো করতো একটা টাইমে। তারপরে সেই টাইমটা চলে গেল। তারপর শুরু হলো মামনির পুজো করা। আর এই যে এখানে ফুল জল পচে আছে, আমি এগুলো সব ফেলে দিয়ে পরিষ্কার করে তারপর ঠাকুরকে পুজো করলাম। মামনি বাপি দুজনেই চলে যাবার পর ঠাকুরঘরটা ফাঁকা হয়ে আছে। আসলে এটাই বোধহয় পরিবর্তন। গীতাতে যে ভগবান বলেছে না, সত্যিই তাই, পরিবর্তনশীল জগৎ। মনে করছিলাম আর পুজো করলাম, নেমে এলাম। এর মধ্যেই সময় হয়ে এসেছে, কারণ আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেব। বিকেলবেলা ছেলেকে নিয়ে স্কাউটে যাব। তো দাদা ইনস্ট্রাকশন দেয়, আর বৌদি রান্না করে রাখে। আজকে ওরা আমাদের জন্য রান্না করে রেখেছিল ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে ঘি ছিল, আর করে রেখেছিল আলু পোস্ত। যেহেতু আমরা রবিবার নিরামিষ খাই, আমি আর আমার ছেলে, সেহেতু আমরা তো মাংস খাবো না। ওরা মাংস রান্না করেছে, কিন্তু আমাদের জন্য আলাদা করে নিরামিষ রান্না করে রেখে দিয়েছে। যাই হোক, আশ্রম থেকে এসে এইখানে যে থাকবো, এইটুকু যে সেবা পাচ্ছি বা যত্ন পাচ্ছি, এটাই অনেক। এটাই আমার পক্ষে অনেক আনন্দের। আর এই সম্পর্কটা রাখাটাই কিন্তু খুব বড় ব্যাপার। তো আমি আমার দিব্যসোনাকে খাওয়াচ্ছি, আর ও যেরকম অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি করা করছে, কিন্তু আজকে ওর একটু খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, ওই জন্য কোনো রকমে মুখে ভাতটা নিয়ে খাচ্ছে। আর এই যে এদিকে নন্টুরাও খেতে বসে পড়েছে, নন্টুও খাচ্ছে। ওরা মাংস দিয়ে খাচ্ছে বলে আলাদা খাচ্ছে। আর আজকে সোনাইও এসেছে, এই কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর সোনাই যখন এসেছে, এগুলো আমি ভিডিওটা অন করতেও ভুলে গিয়েছিলাম। আসলে কথা বলতে এতটাই ব্যস্ত ছিলাম না, সব ভুলে গেছিলাম। আমি স্কাউটে চলে যাচ্ছি, ওদের টাটা করে এলাম। আর পুটু বলল ঠিক আছে যাব না, বলে আবার কি মন গেছে বলল যাব। তারপর আবার দাঁড়ালাম, ও ড্রেস চেঞ্জ করে নিল, তারপরে ওদের নিয়ে আমি চলে যাচ্ছি স্কাউটে। আমার ছেলে তো স্কাউটে যাবেই, স্কাউট করেই। আর এদিকে পুটু রেডি হলো, যতটুকু সময় লাগলো আমার।
আমরা চলে এলাম স্কাউট করতে। চলে যাচ্ছি। এবার দেখুন স্কাউটে মানে ঢুকবো, আর ওখানে ঢুকেই দেখি দুজন গরু এসে এখানে ঘাস খাচ্ছে। কিন্তু কি সুন্দর দেখুন, মানুষের চেয়েও এরা বাধ্য দেখে মনে হয়। ওরা এই দিকে চলে আসছে বর্ডারটা ক্রস করে, আর স্যার যেই বলেছে যাও ওই দিকে গিয়ে খাও, ওই দিকে খাবে, এই দিকে আসবে না, ওরা ঠিক কথা শুনে চলে যাচ্ছে। তাই মনে হচ্ছে যে মানুষের চেয়ে পশু বোধহয় বেশি বাধ্য হয়, বেশি কথা শোনে। স্যার এদিকে স্কাউট করাচ্ছেন, যাদের যাদের আসার কথা ছিল অনেকেই আসেনি। আর এইখানে আমরা মা বন্ধুরা আবার আলাদা একটা গ্রুপ। এই মায়েদের গ্রুপটা হচ্ছে আমার ছেলে আগের যে স্কুলে পড়তো সেই স্কুলের মায়েরা। তা আমাকে চেনে বলে ওরা যেন প্রাণ খুলে কথা বলছিল। আর স্কাউটে এসে গেছি, এখনও তো ওরা বন্ধু আছে। ওদের ছেলেরাও স্কাউটে আসে, আমার ছেলেও স্কাউটে যায়। তো তাহলে তো আমরা বন্ধুই আছি, বন্ধুই হয়ে আছি। তো এইভাবে ওদের সাথে একটু কথা বললাম, কাটালাম সময়। আর এক মায়েদের গ্রুপেরও একটা ডান্সের প্রোগ্রাম, মানে আর কি ডান্স গ্রুপটা ঠিক করছে, ডান্স শেখাচ্ছে, প্রোগ্রাম হবে বলে। তো সেই জন্য ওরা নাচলো। আমার যেহেতু পায়ে ব্যথা সেহেতু আমি আর ওর মধ্যে পার্টিসিপেট করতে পারিনি আজকে। এরপর আমরা বাড়ি চলে এলাম। এসে তারপরে আমি সব ব্যাগ ট্যাগগুলো নিলাম, আর দাদা একটা এঁচোড় আর দুটো টব আমাকে দিল। আমি যেহেতু গার্ডেনিং করি সেহেতু টব দুটো রেখে দিয়েছিল, দিয়ে দিল। আর আমাদের গাছের এঁচোড় কেটে দিয়ে দিল। আর দাদা আসছে, আমরা যে যাচ্ছি সেই রাস্তায় আমাদের একটু এগিয়ে দিতে। তো এইভাবেই আমরা আস্তে আস্তে চলে এলাম, এবার বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসতে আমাদের একটু বেশ রাতই, মানে 8টা বেজে গেছে প্রায়। কি করা যাবে, রাস্তায় কখন কি পাবো তার উপর নির্ভর করবে। আর এইমাত্র আমরা দুজনে ফিরলাম এখন, বেশ টায়ার্ড আছি। ও তো ব্যায়াম করেছে, আবার জার্নি, আর তার উপর আমি তো শুধু জার্নি করেই এলাম, খুব টায়ার্ড লাগছে। এরপরে ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে চলুন ভিডিওটি কন্টিনিউ করব। আশা করছি আপনাদের ভালোই লাগবে, দেখতে থাকুন। এইবার আমি চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে, আর আপনাদের সামনে গিফট আনবক্সিং করবার জন্য। আসলে যেটা বলবার ছিল আমার আজকের টপিকটাই, যে এতদিন পরে, মানে আমার গৃহপ্রবেশ তো অনেক আগে হয়ে গেছে, এতদিন আমি সময়ই পাইনি গিফটটা আনবক্সিং করবার। তো এখন আনবক্সিং করছি আপনাদের কাছে দেখাবার জন্য। আর এর মধ্যে আর একটা কথা বলে নিই, একটা গিফট আমি খুঁজে পাচ্ছি না। মানে আমার হাজব্যান্ডের যে আর কি মানে কি বলবো, ওপরে ছিলেন, উনিও ফিজিওথেরাপিস্ট। তো তিনি এসেছিলেন, একটা ভালোই গিফট দিয়েছিলেন, কিন্তু সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না। তবে অবশ্যই কোনো না কোনো ভিডিওতে আমি সেই গিফটটা আপনাদের কাছে দেখাবো, আর বলেও দেবো যে উনি দিয়েছিলেন। আর চলুন তাহলে এখন গিফটটা আনবক্সিং করি। এই গরমের মধ্যে বুঝতেই পাচ্ছেন ফ্যানটা আমি অফ করে রেখে দিয়েছি। ফ্যানটা যদি না অফ করি তাহলে আমার তো ভয়েসটা শোনা যাবে না। তাই জন্য আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি দেখিয়ে দিতে। ওকে, চলুন। তো আমি প্রথমেই দেখাচ্ছি, এই যে প্রেসার কুকার। এই প্রেসার কুকারটা দিয়েছে আমার বড়দি তো আসতে পারেনি, বড়দি মেজদির হাতে পাঠিয়ে দিয়েছিল এই প্রেসার কুকারটা। একটা 3 লিটারের প্রেসার কুকার দিয়েছে। এই প্রেসার কুকারটা সত্যিই আমার খুব দরকারি ছিল। মানে আমার শাশুড়ির আছে 5 লিটারের প্রেসার কুকার, আর আমার একটা আছে 1 লিটারের প্রেসার কুকার। কিন্তু এই যদি অল্প কিছু মানে মিডিয়াম সাইজের কিছু করি, তো এই 3 লিটারের প্রেসার কুকারটা খুব দরকারি। তো দিদি আমাকে দিয়ে দিয়েছে, এটা খুবই ভালো হয়েছে। এবার নেক্সট আসছি, এই যে মেজদি আমার ছেলেকে এই যে থালা বাটি দিয়েছে, আর এই একটা থালা দিয়েছে, বলেছে এইটাই খেতে ওর খুব সুবিধা হবে। ও যখন একটু বড় হবে তখন ওকে এই ধোসা টোসা করে দিলে ধোসার সঙ্গে সাম্বার চাটনি এগুলো দিতে হয় তো। আর এই যে এই একটা ছোট্ট গ্লাস, বেলুর মঠে এইরকম গ্লাসে জল দেয় না, তো ওর বেলুর মঠে গিয়েছিল, ওর খুব পছন্দ হয়েছিল এই গ্লাস।
আমি বলেছিলাম ঠিক আছে কিনে দেব, তা সেইটা শুনে মেজদি আবার এরকম একটা গ্লাস কিনে দিয়েছে, এর সঙ্গে আরও ছোট ছোট গ্লাস, বাটি, থালা এইগুলো দিয়েছে। আমার দুটো দিদি হয়ে গেল, এবার আসছি আমার 3 নম্বর দিদি, মানে আমার ছোটি। এই যে আমার ছোটদি এই গিফটটা দিয়েছে। এই গিফটটা আসলে কিরকম আমি দেখাচ্ছি, দেখুন আপনাদের কাছে খুলে দেখাচ্ছি। খুব সুন্দর গিফটটা। এই যে এইটাকে এইরকম করে তুলতে হয়, এই যে এইটা আপনি মানে আমি আর কি যদি মনে করি যে এটাকে আমি ফুলদানি করে রাখবো, ফুলদানি করে রাখা যায়, মানে ফ্লাওয়ার ভাস করা যাবে, আবার আমি ফলও রাখতে পারবো, আবার সবজিও রাখতে পারবো, আবার এটাকে উল্টে দিলে এটা আমার চপার বোর্ডও হয়ে যাবে। এইরকম একটা জিনিস দিয়েছে, তো জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, এইটাও দিয়েছে। আর দামের কথা কি বলবো বলুন, দাম দিয়ে তো কোনো জিনিসের মূল্য নির্ধারণ করা যায় না। ভালোবাসা দেওয়া, ও যে দিয়েছে আমাকে, মনে করে এটাই অনেক। তো দাম নিশ্চয়ই নিয়েছে, দামি। আর এই যে আমার ছেলের জন্য ও একটা এই যে এইরকম একটা প্লেট দিয়েছে, মানে ও খুব, আমার ছেলে খুব ধোসা খেতে ভালোবাসে, তো ধোসার সঙ্গে এই যে চাটনি, সাম্বার এগুলো যাবে, ওই জন্য ওই রকম আর একটাও প্লেট দিয়ে দিয়েছে। ও দুটো হয়ে গেল। এবার আসছি আমার 4 নম্বর দিদি। 4 নম্বর দিদি মানে আমার মামাতো দিদি। আমার মামাতো দিদিও আমাকে একটা ভালো গিফট দিয়েছে। এটারও তো মূল্য নির্ধারণ আমি করতে পারবো না, কারণ ভালোবাসার তো কোনো মূল্য হয় না। এই যে আমার দিদি দিয়েছে আমাকে, আমার মামাতো দিদি আর কি দিয়েছে একটা ইন্ডাকশন। এই যে আমি দেখাচ্ছি আপনাদের। তো এই ইন্ডাকশনটা আর আমি খুললাম না, ইন্ডাকশনটা আমি না খুলেই দেখাচ্ছি, মানে ওপর থেকেই দেখালাম আর কি, ওটা ইন্ডাকশন। তো এই আমার 4টে দিদি যা গিফট দিয়েছে, আর এই পাড়ায় যে কজন মানুষকে বলা হয়েছিল, তো সেই কজন মানুষের মধ্যে হয়েছে কি একজন আর কি, এই পাড়ারই একজন গিফট নিয়ে এসেছে। এই যে তিনি দিয়েছেন এই ফ্লাওয়ার ভাসটা, আর সঙ্গে এই সুন্দর ফুলটা। এই যে ফ্লাওয়ার ভাস, আর এই যে এই ফ্লাওয়ার ভাসটা, আর সঙ্গে এই সুন্দর ফুলটা একসাথেই গিফট করেছে। তো গিফটটা আমার খুব পছন্দের, আর এটা আমার খুব কাজেও লাগবে। সব থেকে ভালো হয় কি গিফট জানেন তো আমার কাছে, যেটা আমার কাছে খুব কাজের। আর এই যে আমার দিদিরা যে আমাকে গিফট দিয়েছে, প্রত্যেকটা দিদি আমাকে প্রত্যেকটা কাজের জিনিস দিয়েছে। এমন নয় যে সেই জিনিসটা আমার কাছে আছে, আমার কাছে এক্সট্রা পড়ে থাকবে, মানে একটা স্পেস দখল করে পড়ে থাকবে, এমন কোনো জিনিস আমি পাইনি দিদিদের কাছ থেকে। ওরা কিন্তু প্রত্যেকেই আমাকে সব দরকারি জিনিস দিয়েছে। প্রেসার কুকারটা আমার দরকারি, ইন্ডাকশানটা অবশ্যই দরকারি, ছোটদি যে চপার বোর্ডটা দিয়েছে ওটাও আমার দরকারি, আর মেজদি যে বাসন দিয়েছে সেটাও দরকারি আমার ছেলেকে খাওয়াবার জন্য। আর এই যে ফ্লাওয়ার ভাসটা যিনি দিয়েছেন সে কিন্তু জানে না যে আমার এটা দরকার, কিন্তু সে ঠিক বুঝে দিয়েছে। যাই হোক, গিফটগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর একটা গিফট আমি বললাম, আমার তো হাজব্যান্ডের ওপরে যিনি আর কি ফিজিওথেরাপিস্ট ছিলেন, তিনি এসেছিলেন, তিনিও গিফট দিয়েছে। সেই গিফটটা আমি খুঁজে পাচ্ছি না এখন। আসলে আমার ঘর না পুরো মানে সব এক হয়ে আছে। ছেলেকে আমি স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি, ওখানেই বসে থাকি, এবার আমি সত্যি বলতে কি সময় পাচ্ছি না, তারপরে ভিডিও করা আছে। তো এইভাবেই চলছে আর কি আমার দিনটা। আমি যখন খুঁজে পাবো গিফটটা বার করব, তখন আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেব। আর এই পাড়ার যত মানুষকে বলা হয়েছিল সবাই মিষ্টি আর মালা, কেউ কেউ শুধু মিষ্টি নিয়ে এসেছে, সেরকম গিফট আমি পাইনি। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন। কেমন আছো? টাটা। আর কি করবে ভগবান সবার, কি করবে? ভগবান সবার মঙ্গল করুন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম।